Well, my friends, आज 4th সেপ্টেম্বর বৃহস্পতিবার চেম্বার বন্ধ, কিন্তু তাহলে দেখুন মানুষ চলে এসেছে। অনেকগুলো কাজ ছিল, আমার বইয়ের কাজ ছিল, সে সমস্ত করতে পারছি না। এখন মানুষ এসে গেছে, জানে না, ভুল করেছে। অসুস্থ মানুষরা অনেকে দূর থেকে এসেছে। এই ভদ্রমহিলা জামশেদপুরের টিকিট কেটে এসেছে। তো কি করব, বাইরে কাজকর্ম সব বন্ধ করলাম। এখন বাজে 2:48, 3টে বাজতে চলেছে, কোনো বাইরে কাজকর্ম করতেই পারলাম না। কিন্তু সেইটা দেখাতে এই ভিডিও নয়, এই দুঃখের কাহিনী বলতে ভিডিও নয়। মানুষের উপকার করছি, আমার কষ্ট হলো, সেটাই আনন্দ। মানুষ কষ্ট পায়, মানুষ অসহায়, মানুষ তো শখ করে আসে না। অনেকে ডাক্তাররা এটা বোঝে না, অনেকে বিরক্ত প্রকাশ করে, খারাপ ভাষা ব্যবহার করে, মুখের উপরে বাজে কথা বলে। সেগুলো তো শোভনীয় নয়। মানুষ তো এমনি আসছে না, মানুষ কষ্ট পাচ্ছে, অসহায়। এই ভদ্রলোকের কেসটা দেখানোর জন্যই এই ভিডিও। সেই প্রসঙ্গে, এই প্রসঙ্গক্রমে কথাগুলো বললাম। ওনার মাথা ঘোরা, ভার্টিগো 13 বছর ধরে হচ্ছে, 2012 সাল থেকে। তাহলে হিসাব করলে 12 থেকে 22, 10 আর 3, 13 বছর। কিন্তু এই ভার্টিগোর জন্য উনি অনেক জায়গায় হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছেন, কিচ্ছু কাজ হলো না। বাধ্য হয়ে কী করবে, মানুষ বসে থাকবে? তাহলে দেখুন, আমি যেটা বলতে চাইছি, বারবার মানুষ কিন্তু এই উপমহাদেশে হোমিওপ্যাথিকে এখনও ভালোবাসছে, হোমিওপ্যাথিকে সম্মান দিচ্ছে, হোমিওপ্যাথিকে গুরুত্ব দিচ্ছে। কিন্তু হোমিওপ্যাথি ডাক্তাররা কাজ দেখাতে পারছে না, রেজাল্ট দেখাতে পারছে না। তাহলে আমেরিকা, জার্মানি, যেসব জায়গা হোমিওপ্যাথির উৎপত্তি হয়েছিল, যেখানে একসময় হোমিওপ্যাথি রমরম করে চলছিল, সেখানে হোমিওপ্যাথি আজ শেষ, ব্যান্ড করে দিয়েছে গভর্নমেন্ট। তো এখানেও সেই কফিনে পেরেক চলছেই, ব্যান্ড হতে আর বেশি বাকি নেই। বাংলাদেশের সরকার তো বলেই দিয়েছে, হোমিওপ্যাথিদের ডাক্তার হিসেবে মানি না, তাদের নামের আগে ডাক্তার লিখতে পারবে না। এই নিয়ে তো অনেক দিন ধরেই সে দেশে জল ঘোলা হচ্ছে। এদিকে সরকারের নামে আবার কলেজও আছে। তো যাই হোক, এখন আমাদের অনেক তথাকথিত জুনিয়র ডাক্তাররা ভুলভ্রান্তি করতে পারে। আর চিকিৎসার প্যাটার্ন আজ পাল্টে গেছে। এক সময়ে রোগীর লক্ষণ সংগ্রহ করে, গুছিয়ে কেস টেকিংয়ের লক্ষণগুলিকে অনুধাবন করে, পর্যবেক্ষণ করে একটা মাত্র ওষুধ দিলেই রোগ সারবে, যে হোমিওপ্যাথির নিয়ম বরাবর ছিল, বরাবর বহু চিকিৎসকেরা করে গেছেন। এই পশ্চিমবঙ্গে, এই কলকাতার বুকে ডাক্তার NM চৌধুরী, ডাক্তার বারিদবরণ মুখার্জি, ডাক্তার প্রতাপচন্দ্র মজুমদার, ডক্টর জ্ঞান মজুমদার, ডক্টর জ্ঞানেন্দ্রনাথ কাঞ্জিলাল, ডাক্তার বিশ্বনাথ সেনগুপ্ত, তার বাবা ডক্টর SN সেনগুপ্ত, ডাক্তার SP দে, ডাক্তার ভোলানাথ চক্রবর্তী, ডাক্তার বিশ্বনাথ সেনগুপ্ত প্রমুখ বহু মনীষী চিকিৎসকরা করে গেছেন। কিন্তু সেই হোমিওপ্যাথি শেষ। ডাক্তার ঘটকের নামটা বাদ পড়ে গেছে, আমি দুঃখিত। সেই হোমিওপ্যাথি শেষ। এখন মশলা মুড়ির দিন, মশলা মুড়ি চলছে। সিনেমায় যেমন হচ্ছে, সেই উত্তম সুচিত্রার দিনের বইয়ের ক্লাসিক্যাল বই, গল্প সব শেষ। এখন ভাঁড়ামো চলছে, ভাঁড়দের ভাঁড়ামো। তো হোমিওপ্যাথির চিকিৎসা তাই। মানুষ কোথায় যাবে? আর এর মধ্যেই তথাকথিত কিছু ডাক্তার একটু ফিটি বাড়িয়ে, আমি বড় ডাক্তার ভাব দেখিয়ে, আর মুখে বড় বড় লেকচার দিয়ে, আর সেই একই নাটক, একই ধাঁচ, একই সিস্টেম, একই পদ্ধতি, একই অনাচার করে চলেছে দিনের পর দিন। অথচ তারা আলাদা করে গিরগিটির মতন রং পাঠিয়ে বলছে, আমি বড় ডাক্তার। না আছে কেস টেকিং, না আছে সঠিক ঔষধ সিলেকশান। আমার তো মনে হয় তাদের সিলেকশান দেখে এত হাসি লাগে আর এত কষ্ট হয়। হাসবো না কষ্ট পাবো তা জানি না, কারণ একটা বাচ্চা, নতুন ছেলে, আমার এখানে যারা প্র্যাকটিস করতে আসে, শিখতে আসে, তারাও প্র্যাকটিস করবে। এই ভদ্রলোকের মাথা ঘোরা শুলে বাড়ে, আর ছোঁয়া থেকে যখন ঘাড় ঘোরায় তখন বাড়ে। এ তো প্রাথমিক ক্লাসও, যেমন ক্যাট মানে কি, ডগ মানে কি, একটা ক্লাস 2 এর বাচ্চা বলতে পারে, তেমনি হোমিওপ্যাথির প্রথম বর্ষের ছাত্র বলতে পারে। ওনার মেডিসিন কোনিয়াম ম্যাকুলেটাম, কিন্তু আরও কয়েকটা ওষুধে আছে। তাই কোনিয়ামকে পার্থক্য করার জন্য আমরা জানতে চাইব
যে অন্য সিমটম কিছু আছে কি না। হ্যাঁ, একটা তো পেয়ে গেলাম, ওনার হাত পা খুব ঝিনঝিন করে, ওনার নার্ভাস সিস্টেমে টিংলিং আছে। এই যে কথাগুলো বললাম, এগুলো আপনি আমাকে বলেছেন, একথা ঠিক। ছুলে বাড়ে, ঘাড় ঘুরালে বাড়ে, আর হাত পা ঝিনঝিন করে নার্ভসগুলো। সো কোনিয়াম ম্যাকুলেটাম ইজ দ্য ফার্স্ট চয়েস অফ মেডিসিন। আজকে যেহেতু আমি টায়ার্ড, আর অনেক রোগী এখনও আছে, ব্যক্তিগত কিছু কাজকর্ম সব হবে না, কলকাতার দিকে কিছু কাজ ছিল, ওদিকে যাওয়া বাতিল করতে বাধ্য হলাম মানুষের এই দুর্দশা দেখে। তো আরও কিছু বিকালের দিকে কাজ আছে লোকালে, সেইগুলো করব। তাই পুরো কেস টেকিং না করেও ওনার ওষুধ সিলেকশন হয়ে গেল কোনিয়াম ম্যাকুলেটাম, এবং আমি বিশ্বাস করি এই কোনিয়াম ম্যাকুলেটামে ওনার সারবে। আমি বলেছিলাম না যে অনেক তথাকথিত ডাক্তাররা নিজেদের আলাদা করে বড় ডাক্তার সাজার চেষ্টা করে, কিন্তু তাদের প্রেসক্রিপশন দেখলে হাসি পায় বা কান্না পায়। আর তার থেকে বড় কথা এইটাই বলতে ইচ্ছা করে, সেই বাংলার প্রভাবটা, সর্ষের মধ্যে ভূত, সর্ষের মধ্যে ভূত। যাই হোক, ওনাকে কোনিয়াম ম্যাকুলেটাম প্রেসক্রিপশন করছি। আমরা দেখে নেবো আগে উনি আমাদের কিছু হোমিওপ্যাথিক চিকিৎসক, শ্রদ্ধেয় চিকিৎসকদের দেখিয়েছেন, তারা কী ওষুধ প্রেসক্রিপশন করেছেন এবং অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা কী বলেছেন। উনি দেখিয়েছিলেন ডাক্তার সুনির্মল সরকার, আমাদের সিনিয়র। উনি প্রেসক্রিপশন করেছেন মেডোরিনাম অনেম। এবং আমরা দেখে নেব যে কোনিয়াম পড়লে, আমরা শুধু এর জন্যই দেখতে চাইছি যে কোনিয়াম পড়লে আবার ডবল করে রিপিট হচ্ছে কিনা। না, মেডোরিনাম পড়েছে ওনার, মেডোরিনাম আর ব্রিমস্টোন পড়েছে, ক্যালকেরিয়া ফস পড়েছে। ক্যালকেরিয়া ফস, ব্রিমস্টোন আর মেডোরিনাম এগুলো আবার একসাথেই পড়েছে দেখছি। মেডোরিনাম 1 নম্বর, তারপরে ব্রিমস্টোন, তারপরে ক্যালকেরিয়া ফস পড়েছে। আরও কিছু ওষুধ দিয়েছে কিনা আমরা দেখার চেষ্টা করব, কারণ ওনার কাছে অনেক দিন ধরে চিকিৎসা হয়েছেন। ডক্টর সুনির্মল সরকার, ওয়ান অফ দ্য রেসপেক্টেড ফিজিশিয়ান, উনি দিয়েছেন ইয়েস। এরপরে দিয়েছেন থুজা অক্সিডেন্টালিস এসব দিয়েছেন। যাই হোক, আমরা ওনার প্রেসক্রিপশন ফেরত দিলাম। উনি তারপরে অ্যালোপ্যাথি ডাক্তারবাবুকে দেখিয়েছেন। অ্যালোপ্যাথিরা ওনাদের ওষুধ মতন 4, 5, 6 রকম, এরাও তো পলিফার্মেসি করে, পলিফার্মেসির ওষুধপত্র দিয়ে গেছে। সো লেটস সি দ্য রেজাল্ট, আই শ্যাল শেয়ার ইউ মাই ফ্রেন্ডস। আশা করি ভদ্রলোককে সম্পূর্ণ সুস্থ করতে পারব। সো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট it solely depends on the peculiar collection of peculiar uncommon characteristic symptoms. যা হ্যানিম্যান 153 নম্বর অ্যাপোরিজমে পরিষ্কার বলে গেছেন, এবং তার সাথে রোগীর অন্যান্য সিমটম কিছু মেলানোর চেষ্টা করতে হবে, কিন্তু পিকিউলিয়ার সিমটমটাকে বাদ দিয়ে নয়। পিকিউলিয়ার আনকমন সিমটম মে বি মেন্টাল, মে বি ফিজিক্যাল, জেনারেল অ্যান্ড মে বি পার্টিকুলার। এখানে যেমন পার্টিকুলার সিমটমস, ভার্টিগো আমরা জেনারেলও ধরতে পারি। ভার্টিগো একটা কনফিউশন আছে, whether vertigo is general symptom or particular symptom. To me and to other homeopaths, vertigo is a general symptom, and that's why Dr. James Tyler Kent given this chapter in a separate way as it belongs to general. Bonington also considered vertigo is a general symptom. তার কারণ কোথায় হচ্ছে? শরীরে পার্টিকুলার কোনো পার্টে নয়, হাতে নয়, মুখে নয়, নাকে নয়, চোখে নয়, কানে নয়, বুকে নয়, পেটে নয়, মাথায় নয়। তাহলে পার্টিকুলার কোনো অর্গানে নয়। আজ যে হোল আমার মাথা ঘুরে যাচ্ছে, আমি চোখে ঝাপসা দেখছি, আমি কোথায়, কোন অর্গানে? কোনো অর্গান দিয়ে তো বিচার হচ্ছে না। সো ইট ইজ এ জেনারেল সিমটম। আর বনিংটন এই জেনারেল সিমটমের নাম দিয়েছে সেন্সোরিয়াম। সো ভার্টিগো ইজ এ জেনারেল সিমটম, অ্যান্ড টু মি, টু মাই পেশেন্ট, the prescription is Coniam maculatum 50 millisiemen scale of potency 1, 2. I do like to prescribe, and let's see the result. I shall share with my friends.